চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি এবং ময়দা দিয়ে কিভাবে ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় তারই একটি সিম্পল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেই মূল রেসিপিটি। আর এই চিতই পিঠাটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে এখন একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে অন্য পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করে নিতে পারবেন, একদম সেম রেজাল্ট পাবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। আর লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মতো। সেই সাথে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। 1 কাপ পরিমাণ আমি দিয়েছি। দিয়ে আমার মনে হচ্ছে যে জারটা একটু ছোট, যদি ছিটকে যায় সেজন্য আমি আর একটু দিয়ে নিলাম 1 কাপের। তবে একটু 2 কাপ পরিমাণ পানি দিয়েই করতে হবে। তো আমি দেখে পরবর্তীতে পানিটা অ্যাড করে দেব। আর কতটুকু পানি দিয়েছি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এতে টোটাল আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা যদি সুজি এবং আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেন তবে পানির পরিমাণটাও সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে। দেন এতে আমি কয়েক ফোঁটা তেল একটু ব্রাশ করে নিলাম। নিয়ে চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। দিয়ে ব্যাটারটাকে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাতে যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি খুব ভালোভাবে। দেন এই যে পিঠাটা দেখেন 2 থেকে আড়াই মিনিটের মধ্যে পিঠাটা কিন্তু একদম রেডি হবে। আর দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি সেমভাবে পরবর্তী পিঠাটা দিয়ে দিচ্ছি। তবে পরবর্তী পিঠাগুলো ভাজার সময় কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না, ফার্স্ট টাইমে শুধু তেল ব্রাশ করে নিলেই হবে। সেমভাবে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 2 থেকে আড়াই মিনিটের মতো জাল করে নিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু সবসময় একই হিটে রেখে দিবেন, মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। এই যে দেখেন পরবর্তী পিঠাটাও কিন্তু সেমভাবে তৈরি হয়ে গেছে। আর নিচের দিকটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ছিদ্র ছিদ্র। আর কতটা সুন্দর একটা কালার এসেছে, পুড়েও যায়নি কিন্তু। বেশি সময় রেখে দিলে কিন্তু আবার পুড়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এই যে উপরে এরকম ফুলে উঠবে, তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। সেই মুহূর্তে পিঠাগুলো নামিয়ে নেবেন। তাহলে দেখবেন যে সব পিঠাতেই একদম সেম রেজাল্ট পাবেন। আর এই পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠা মোটামুটি ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। আমি লাস্ট পিঠাটা দিয়ে দিলাম। তো এ পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এই পিঠাগুলো আমি এই যে ছিঁড়ে দেখালাম যে ভেতরটা কেমন হয়েছে, একদম জালিদার হয়েছে কিন্তু অনেক ছিদ্র ছিদ্রযুক্ত। তো এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।